নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা তো দেখিয়ে বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদের জন্য কী নিয়ে এসেছি। জংলি ধনেপাতা বাটা। আসামে সবাই এই ধনেপাতাটাকে মানধনিয়া বলে, কিন্তু বাঙালিদের মধ্যে এটা জংলি ধনেপাতা বলে প্রচলিত। তো চলো টেস্টি করে ধনেপাতার চাটনিটা বানিয়ে ফেলি। এই চাটনির জন্য লাগছে আমার 2 মুঠা জংলি ধনেপাতা, একটা টমেটো, একটা রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে টমেটো আর রসুনটা কিন্তু পুড়িয়ে নিব আগুনে। প্রথমে আমি টমেটোর মধ্যে একটু সরষের তেল মেখে নিব, যাতে টমেটোটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। আমি টমেটোর সাথে কিন্তু রসুনটাও পুড়িয়ে নিচ্ছি একবার। দেখো টমেটোটা এক সাইড পুরা হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে ওই সাইডটা পুড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রাখতে হবে পুরার সময়। বেশি সময় লাগে না কিন্তু টমেটো আর রসুনটা পুড়তে, কম বেশি 2 মিনিট লাগে। 2 মিনিটের মধ্যে টমেটোটাও সিদ্ধ হয়ে যায় আর রসুনটাও ভালো করে পুড়া হয়ে যায়। দেখো আমার কিন্তু 2 মিনিট লাগেইনি, তার আগে পুরাটা হয়ে গেছে। আমার টমেটো আর রসুনটা পোড়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রসুনের চোকলাগুলো ছুলে নিব এখন। রসুনটা কিন্তু ভিতর থেকে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি এটা হাত দিয়েও ছুলা যায়, কিন্তু আমি এটা নাইফ ইউজ করেছি। কিন্তু এখানে যে রসুনগুলো ছুলেছে ব্ল্যাক ব্ল্যাক দেখেছো যে, এটা নিয়ে তোমরা কিন্তু ভাববে না। এইটার জন্যই কিন্তু ফ্লেভারটা অনেকটা বাড়িয়ে দিবে আর একটা সুন্দর একটা গন্ধ আসবে। আমি একসাথে টমেটোর চোকলাটাও ছুলে নিয়েছি। আমি এখানে 2 মুঠা ধনেপাতা ধুয়ে নিয়েছি। আমি এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দিচ্ছি রসুন, 2টো লঙ্কা আর টমেটো আছে যে টমেটোটা কেটে দিচ্ছি, কিন্তু আমি বিচিগুলো সরিয়ে দিয়েছি, কিন্তু বিচিগুলো দেইনি আমি। আমি যে টমেটো আর রসুনটা পুড়িয়ে নিলাম না, এটার যে একটা স্মোকি ফ্লেভারটা আসবে, সেটা কিন্তু ধনেপাতার চাটনির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে কিন্তু জল দিবে না, জল দিলে বেশি পাতলা হয়ে যাবে। এখন আমি গ্রাইন্ড করে নিই। দেখো আমার চাটনিটা হয়ে গেছে। আমি এখন এই চাটনিটাকে একটা বাটির মধ্যে বের করে নিব। আমার ধনেপাতা বাটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মিলিয়ে নিব। এখন আমার ভাতে পরিবেশন করার জন্য রেডি। তোমরা কিন্তু অবশ্যই একবার এই ধনেপাতা বাটাটা বানিয়ে খাবে আর কমেন্টে আমাকে জানাবে। তোমরা আমার এই ভিডিওটা কমপ্লিট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। ওকে, বাই বাই।